হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। এই যে আমি তোমাকে কতবার বলেছি যে সব শুকনো পাতাগুলো ঝাড় দিয়ে আমার বাড়ির সামনে রাখবে না। একটু হাওয়া দিতে না দিতেই সব পাতা উড়ে আমার বাড়িতে ঢুকবে, আবার আমার উঠোনটাই নোংরা হবে। তোমাকে কি প্রতিদিন একই কথা বলতে হবে নাকি? আর আর যত সব নোংরা আবর্জনা এনে আমার বাড়ির সামনে জড়ো করবে, এ কেমন মানুষ রে বাবা। আমি কিন্তু শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি কিন্তু আবার যদি আমার বাড়ির সামনে এইভাবে পাতা নোংরা আবর্জনা জমাও, আমি কিন্তু এগুলোতে আগুন লাগিয়ে দেব, বলে দিলাম। বাবা গো, এ কেমন গো তুমি? আমি এখানে একটু পাতা জমাই বলে তোমার এত অসুবিধা? তুমি জানো না যে আমি পাতাগুলো দিয়ে উনুনে রান্না করি, তাই তো পাতা জমাই। আর এখানে পাতা রাখি, না হলে আর কোথায় রাখবো বলো? আমার তো ওইটুকুনি বাড়ি, এখন যদি পাতাগুলো এখান থেকে সরাই তাহলে আমার আসা যাওয়ার দুয়ারের রাস্তাটুকুও আটকে যাবে। আর আর তুমি দেখো না, দেখো আমি এখানে পাতা রাখলে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। হাওয়ায় যদি দু একটা পাতা উড়ে তোমার বাড়ি যায় তাহলে আমাকে বলো, তাহলে আমি তোমার বাড়ি থেকে ঝাড় দিয়ে পাতাগুলো আবার নিয়ে আসবো। খেয়ে দে কাজ নেই, যত সব ফালতু কথা তোমার। তুমি পাতায় রান্না করো কি করো এইসব দেখা আমার কাজ না কো। আর তোমার বাড়ি ছোট, তোমার বাড়িতে পাতা রাখার জায়গা নেই, এটা দেখাও আমার কাজ না। আমি শুধু তোমাকে এতটা বলতে চাই যে আমার বাড়ির সামনে তুমি পাতা জমাবে না, ব্যাস। আমি কত কষ্ট করে আমার বাড়ি পরিষ্কার করি, তাই তোমার এইসব পাতা টাতা জমানো আমি একদম সহ্য করব না, এই বলে দিলাম। তাহলে তাহলে তুমি বলে দাও, আমি পাতাগুলো কোথায় জমাবো? না আমার ঘরে জায়গা আছে আর না বাইরে। আর তাছাড়া তুমি তো জানো ওই মাটির উনানে পাতা দিয়ে রান্না করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমার যদি তোমার মতো অত দামি গ্যাস ওভেন থাকতো তাহলে কি আর আমি এত কষ্ট করে পাতা জোগাড় করতাম গো? তাহলে তো আমি ওই গ্যাস ওভেনেই রান্না করতাম, কিন্তু আমাকে বাধ্য হয়েই এই শুকনো পাতা জমিয়ে রাখতে হয়। কি করব বলো, আমার তো কোনো উপায় নেই। তাই জন্যই তো তুমি এত বলার পরও আমি সব শুকনো পাতা জমিয়ে রাখছি। না 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 না, এইসব কথা আমি শুনতে পারবো না। সে তুমি পাতা গুছাচ্ছ, পাতা জমাচ্ছ, জমাও, কিন্তু তা আমার ঘরের সামনে হতে পারে না, ঠিক আছে? আর তাছাড়া তাছাড়া তোমার ঘরে গ্যাস ওভেন নেই বা কেন? তোমার ঘরে গ্যাস ওভেন না থাকলে আমি বা কি করব তাতে? আসলে আমার কপালটাই খারাপ, যত সব পাতা কুড়ানি, ভিখারিনি, এই সব আবর্জনা কুড়ানি, এই হলো গিয়ে আমার প্রতিবেশী। যাকগে যাক, দেখো আমি তোমার সাথে অত কথা বলতে পারবো না বাপু। তুমি এই আজকের মধ্যে এই সব পাতা সরাবে, না হলে কিন্তু তোমার একদিন, না হয় আমার একদিন। কি যে করি, এই পাতাগুলো কোথায় বা সরাবো? রান্নাঘর তো ঘুঁটেতেই ভর্তি, রান্নাঘরে তো এই পাতা কিছুতেই রাখা যাবে না, তাহলে তো আমার রান্না করার জায়গাটাই আর থাকবে না। কিন্তু কিন্তু যা বুঝতে পারছি, সরাতে তো হবেই পাতাগুলো, তাহলে রান্নাঘরেই রাখার চেষ্টা করি। আমারও যদিও ভালোই হবে, বৃষ্টি আসলেও এই শুকনো পাতাগুলো আর ভিজবে না তাহলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, বৃষ্টি আসার আগেই বরঞ্চ পাতাগুলো সব রান্নাঘরে রাখার ব্যবস্থা করে ফেলি। যাক বাবা, তাহলে শেষমেশ দেখছি শুকনো পাতাগুলো সরালো। উফ, বাঁচা গেল। এই পাতাগুলোর জ্বালায় একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম। একটু হাওয়া দিতে না দিতেই সব পাতা উড়ে আমার উঠোনে চলে আসতো।
বলে কিনা এই পাতাগুলো দিয়ে উনুনের জ্বালানি বানায়। তা বানায় বানায়, কিন্তু এত আধুনিক দিনে এসেও কিভাবে এইসব পাতা টাতা দিয়ে লোকে রান্না করতে পারে কি জানি। ভিখারি পানারও একটা সীমা থাকা দরকার। এ এ এ কি এ কি এই মহিলা তো দেখি কোথার থেকে আবার পাতা কুড়িয়ে নিয়ে আসছে, এক ঝুড়ি পাতা কুড়িয়ে নিয়ে আসছে। এ কি পাগল নাকি? এই যে এই যে সর্বরী, এই এক ঝুড়ি পাতা আবার কোথার থেকে কুড়িয়ে আনলে? এখন কি তুমি লোকের বাড়ি থেকেও উঠোন বাগান সব ঝাড় দিয়ে পাতা কুড়িয়ে আনো নাকি? হ্যাঁ গো। হ্যাঁ দিদি, কি করব বলো, গ্রামের সবাই যে বলা বলি করছে, খবরে নাকি বলেছে আর কয়েকদিন পর থেকে সাংঘাতিক বর্ষা আসবে, টানা 15 দিন ভারী বৃষ্টিপাত হবে। তাই তো ভাবলাম সেই সময় তো আর শুকনো পাতা পাবো না, তাই এখনই শুকনো পাতা টাতা জোগাড় করে রাখি। যদিও টানা 15 দিন বৃষ্টি হলে বন্যা হওয়ার কথা, কিন্তু আমাদের গ্রামটা তো একটু উঁচু জায়গায়, এইখানে বন্যা হবে না। তাই ভাবলাম বন্যা যখন হবে না, তাহলে একটু চাল ডাল আর এই শুকনো পাতা জোগাড় করে রাখি। এই বর্ষার দিনে দুটো চাল ডাল তো ফুটিয়ে খেতে পারবো, তাই না? কি আর করা যাবে, যার যেমন সামর্থ্য তার তেমন ভাবনা। আমার ঘরে তো বাবা গ্যাস ওভেন আছে, তাই আমার এইসব নিয়ে কোনো চিন্তা নেই। যাকে যাক, তোমার যদি মনে হয় তাহলে তুমি আমার বাড়ির উঠোনটা ঝাড় দিয়েও শুকনো পাতা জোগাড় করতে পারো। এতে করে আমার উঠোন ঝাড় দেওয়ার চাপটা তো হালকা হবেই, আর সাথে তোমারও শুকনো পাতার ব্যবস্থা হয়ে যাবে। কি বলো? এ বাবা, এবার কি করব? ওভেন তো জ্বলছে না, মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে। না না, যাই আগে গিয়ে গ্যাসে নামটা লিখাই। কি জানি বাবা, যা বৃষ্টি হচ্ছে এতে তো মনে হচ্ছে গ্যাসে নাম লিখালেও গ্যাস দিতে দিতে দেরি করে দেবে। কি জানি কি হবে, তবে আগে গ্যাসের নামটা লিখাই, যাই। এত বৃষ্টির মধ্যে এত রাতে আবার কে এলো? যাই দেখি তাড়াতাড়ি গিয়ে, কে এলো আবার? এ এ কি এ কি দিদি, তুমি আসো আসো, আগে ঘরে আসো। খুব জ্বালায় পড়ে তোমার কাছে এসেছি গো, এই যে চাল ডাল সব নিয়ে এসেছি। তুমি দয়া করে আমাকে একটু চাল ডালটা ফুটিয়ে দাও তোমার উনুনে। আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর থাকতে পারছি না। আরে এইসব চাল ডাল পরে ফুটানো যাবে, এই নাও আগে তুমি খাও তো। আমি একটু আগেই গরম গরম খিচুড়ি বানিয়েছি, এই বৃষ্টিতে আমরা দুজনে মিলে খিচুড়ি খাবো। মনটায় কি আনন্দ যে লাগছে, রোজ তো একাই খাই, আজকে তোমাকে সঙ্গী পেলাম, তাই এই আনন্দে আজকে আমি একটু বেশি করেই খাবো। বাহ, খিচুড়ির গন্ধেই তো মনটা ভরে গেল। তবে সর্বরী, তুমি একবারও আমাকে কিচ্ছু জিজ্ঞেস করলে না যে এত বৃষ্টিতে আমি কেন তোমার বাড়িতে এলাম, আর তোমাকে কেনই বা চাল ডাল এনে রান্না করে দিতে বললাম। আমিই বা রান্না করিনি কেন, যখন আমার এতই খিদে পেয়েছে? এসব কিছু না জিজ্ঞেস করেই তুমি আমাকে আগে খেতে দিয়ে দিলে আমার খিদে পেয়েছে শুনে। কিন্তু কেন? আরে এতে আবার এত কিছু জিজ্ঞেস করার কি আছে শুনি? নিশ্চয়ই তোমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, আর এত বৃষ্টিতে গ্যাস সিলিন্ডারের জন্য নাম লিখালেও সিলিন্ডারের ব্যবস্থা এত তাড়াতাড়ি হচ্ছে না, তাই তো তুমি রান্না করতে পারোনি, আর সব নিয়ে আমার বাড়ি চলে এসেছো। এইসব ছাড়ো তো, আগে গরম গরম খিচুড়িটা খেয়ে বলো দেখি কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো এখনই খাচ্ছি। আমি আমি ওকে এই শুকনো পাতা রাখা নিয়ে
কত কথা শুনিয়েছি, ভিখারি পাতা কুড়ানি, এই সেই, আরো কত কি বলেছি। নিজের বাড়িতে গ্যাস ওভেন আছে বলে ওকে কত অহংকারও দেখিয়েছি, আর আজকে ওর বাড়িতেই এসে ওর এই শুকনো পাতা দিয়ে উনুনে করা রান্না সেটাই এখন খাচ্ছি। এই চরম খিদের হাত থেকে এই রান্নাই আমাকে বাঁচালো। সত্যি কাউকে অপমান করা খুব অন্যায়, তা আমি হাড়ে হাড়ে আজকে বুঝতে পারলাম। প্রতিবেশী হোক বা শুকনো পাতাই হোক, সময় অনুযায়ী সবই খুব গুরুত্বপূর্ণ, তা আমি আজকে খুব ভালোভাবে বুঝে গেছি।